আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের টেন্টেটিভ অ্যাপ্রুভাল অর্থাৎ কেওয়াইসি টেন্টেটিভ অ্যাপ্রুভাল অথবা মাইগ্রেট টু মাইনেট টেন্টেটিভ অ্যাপ্রুভাল প্লাস কেওয়াইসি পেন্ডিং প্রবলেমের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি আগেই রিমাইন্ডার দিয়ে দিই, যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না তারা আসলেই পস্তাবেন, এবং সেম বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে আমি আপনাদেরকে এখানে মাঝে সমাধান দিব বা আপনাদের প্রশ্নের উত্তর দিব, সেই বিষয় নিয়ে যদি আপনারা কমেন্ট করেন সেখানেও আমি রিপ্লাই দিব না, এমনকি আমাকে ইনবক্সে নক করলেও আমি সমাধান দিব না। কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সমস্যা পড়তে হয়, অনেক সময় ভুল হয়ে যায়, অনেকে বাজে কথাও শোনায়, কিন্তু আমি হচ্ছে আমার জেনুইন যে ভিউয়ার্সরা আছেন তাদের জন্য হচ্ছে আমি ভিডিওগুলো নিয়ে আসি, আর সব সময় আনতে থাকবই। ভুল তো হতেই পারে, যাই হোক। এখন হচ্ছে আমরা যে সর্বপ্রথম হচ্ছে এই আপডেটটা আপনাদের মনে আছে কিনা একটু খেয়াল রাখেন। 18 ফেব্রুয়ারিতে এই আপডেটটা দিয়েছিল, এটা রিমাইন্ডার হিসাবে দিয়েছিল, দেখতেই পাচ্ছেন। সো এখানে কী রিমাইন্ডার ছিল? রিমাইন্ডার দ্য গ্রেস পিরিয়ড রিকোয়ার্ড both KYC and mainnet migration to become completed by February 28, 2025 to avoid forfeiting must be of your file other than FileMind within the rolling window of the last 6 months before your file is migrated. So এখানে কি বলছে? 28 ফেব্রুয়ারির মধ্যে যদি আপনাদের মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট না হয়, কেওয়াইসি এবং মাইগ্রেট টু মাইনেট যদি কমপ্লিট না হয়, তাহলে আপনাদের আগের যে কয়েনগুলো আছে, অর্থাৎ লাস্ট 6 মাসের কয়েনগুলো থাকবে, এর আগের যতগুলো মাইনিং করছেন কয়েন, অর্থাৎ যত বছরই করছেন, 5 বছর হোক বা 3 বছর হোক, শুধু 6 মাসের কয়েনগুলো রাখবে এবং বাকিগুলা জিরো করে দেবে, অর্থাৎ নিয়ে নেবে তারা, অথবা ব্লক করে দিবে। সরাসরি হিসাব এখানে মাঝে তারা বলে দিছিল। সো তারপরে তারা আবার এইখান থেকে কিছু বিষয় উল্লেখ করছিল, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটা দেখছিলেন যখন এই আপডেটটা আসছিল, তখন কিন্তু যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে এটা তাদের বারবার গ্রেস পিরিয়ডের যে ডেডলাইনটা ছিল সেটা চেঞ্জ করার পর এটা লাস্ট ডেট হিসাবে তারা হচ্ছে বলছিল। তো এখন যদি তারা যদি আরেকটা চান্স দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়, এবং যাদের কেওয়াইসি পেন্ডিং আছে এবং টেন্টেটিভ করে রাখছে তাদেরকে যদি রিসাবমিট অপশন দিয়ে দেয় তাহলে মনে হয় যে সবচেয়ে বেটার হবে, কারণ এখন সবাই কিন্তু আপডেট সম্পর্কে জানে এবং ধারণা রাখে, আগে কিন্তু এরকম ছিল না। সো এখানে মাঝে দেখেন সমস্ত কিছুই বলা আছে, যেটা কিনা আমি এর আগের ভিডিওতে বলছি। আমার মনে হয় না যে এইটুকু আপনাদেরকে আবারও উল্লেখ করতে হবে। যারা বললো যে কেওয়াইসি ভেরিফিকেশন অ্যান্ড মাইগ্রেট টু মাইনেট 28 তারিখের ভিতরে কমপ্লিট না করলে আপনার কয়েনগুলো নিয়ে নেবে 6 মাসের কয়েন থেকে। একদম লাস্টের দিকে যাব, এই যে দেখেন তারা সমাধান কি দিয়ে দিছে, যে আপনার কেওয়াইসি পেন্ডিং অথবা টেন্টেটিভ অ্যাপ্রুভাল আছে, সেটার সমাধান কি? টু কমপ্লিটেড ইউর গ্রেস পিরিয়ড রিকোয়ারমেন্ট, ফার্স্ট go to the your file mining app and tap mined checklist। দেখেন এখানে আমাদের কিন্তু চিহ্ন দেওয়া আছে, ডাইরেক্ট চিহ্ন দেওয়া আছে। সো তারা বলতেছে কি, আমি সেটা হচ্ছে সরাসরি আপনাদেরকে ফাই নেটওয়ার্কের মাধ্যমে বুঝিয়ে দিব। তারা বলতেছে আপনি ফাই মাইনেট চেকলিস্টে যাবেন, যাওয়ার পর আপনাকে এই যে এখানে ছিল এই অপশনটা, যেটা আপনারা সকলেই দেখছেন যে তারা যে কী করে দিয়েছিল। তো এখান থেকে আমরা ফাই মাইনেটে চলে যাব, ফাই মাইনেটে চলে আসতেছি। ফাই মাইনেটে আসার পর এখানে ফাই মাইনেটে যাওয়ার পর বলতেছে যে মাইনেট চেকলিস্ট আছে সেখানে যাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর বলতেছে যে এখানে যে কয়টা অপশন আছে সেগুলোকে কমপ্লিট করার জন্য, যদি কমপ্লিট না করেন এই তারিখের ভিতরে তাহলে যাবে আপনাদের কয়েন সমস্তটা। তো আমাদের কেওয়াইসি পেন্ডিং আছে, দেখতেই পাচ্ছেন। অনেকের আবার কেওয়াইসি কমপ্লিট আছে কিন্তু মাইগ্রেট টু মাইনেট পেন্ডিং আছে, অর্থাৎ টেন্টেটিভ করা আছে। আবার অনেকের রয়েছে কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে কিন্তু টেন্টেটিভ করা আছে। এগুলোর সমাধান কি? কোনো সমাধান নাই। যাকে রিসাবমিট অপশন দিয়ে দিছে তাদের সমাধান আছে, বা আপনাকে অ্যাপ্লাই করার অপশন দিয়ে দিছে, কোনো সমস্যা দেখিয়েছে, সমস্যাটা শু করছে বা সমস্যাটা বলে দিছে, তাদের সমাধান আছে। সহজে যদি তারা যদি নাম ঠিক করে নিতে পারে তাহলে হয়ে যাবে, কারণ ডিফারেন্ট অ্যাকাউন্ট নেমের কারণে কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে, অথবা ক্লিয়ার ফটো আইডি না থাকার কারণে, অর্থাৎ আপনার আইডি কার্ডের ক্লিয়ার ছবি না থাকার কারণে। সো মাইগ্রেট টু মাইনেট যে টেন্টেটিভ আছে সেটাও কিন্তু তাদের পক্ষ থেকে তারা করে দিবে। এখানে আমি আবারও বলতেছি, স্পেশালি এখানে মাঝে আমাদের কোনো রকম কাজ নেই। 7 নাম্বার পর্যন্ত কমপ্লিট করার পর এইখানে মাঝে আমাদের কোনো রকম কাজ নেই। 8 নাম্বার এবং 9 নাম্বারে সম্পূর্ণটা তাদের পক্ষ থেকে হবে।
এবং বিশেষ করে যে বিষয়টা এখন আমি বলতেছি সেটা স্মরণ রাখবেন। ইন্ডিয়ান এক বড় চ্যানেলের মালিক আছেন, উনি হচ্ছে ফাই নেটওয়ার্কের টিমের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করতেছেন এই দুইটা বিষয় নিয়ে, যে টেন্টেটিভ এবং পেন্ডিং কেওয়াইসির সমস্যার সমাধানটা কি। উনি যদি কথা বলতে পারেন এবং জানতে পারেন তাহলে অবশ্যই আমিও আপনাদেরকে জানাবো যে আসলে কি কথা হয়েছে। তারপরে অনেক ভাইয়েরই প্রশ্ন বর্তমান সময়ে যে আমাদের সব কিছু কমপ্লিট, 1 থেকে 9 পর্যন্ত কমপ্লিট, একদম ভেরিফাই করা, কোনো রকম ঝামেলা নাই, কোনো রকম টেন্টেটিভেরও কোনো রকম ঝামেলা নাই, তবুও আমাদের কয়েন ট্রান্সফার হয়নি কেন? আমাদের কি কোনো রকম ডকুমেন্টসে ভুল আছে? এই প্রশ্নটা কিন্তু অনেক ভাইয়েরই কিন্তু হয়েছে অলরেডি। না ভাই, আপনার কোনো রকম কোনো আপডেটে কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে তারা কমপ্লিটই করতো না। সো কমপ্লিট করছে আপনার এটা। আর আপনার কয়েনগুলা অনেকে ধারণা করতেছে যে 28 তারিখের পরে তাদের যে আপডেটটা আছে যে 28 তারিখের পরে নাকি অনেকেরই কয়েন রিমুভ করে দিবে, অর্থাৎ যাদের কমপ্লিট হবে না, আর যাদের কমপ্লিট হয়ে গেছে সব কিছু তাদের কয়েন ট্রান্সফার করা শুরু করে দিবে। অনেকের ধারণা, আমি শিওরিটি দিতে পারতেছি না, এটা অনেকের ধারণা। সো আপনারা একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারালে হবে না। এত বছর আপনারা মাইনিং করতে পারছেন, বাকিটুকুও করে নিন, ধৈর্য ধরেন। এই মাইগ্রেট টু মাইনেটের যে চেকলিস্টটা সেটা হচ্ছে আপনার ট্রান্সফারেবল ব্যালেন্সের বিষয়টা যেটা বলছিলেন, এটা অটোমেটিক হবে, একটু অপেক্ষা করতে হবে। এখন আরও কয়েকটা ভাইয়ের প্রশ্ন আছে, কয়েকটা ভাইয়ের না, এখন বেশিরভাগ লোকে এই প্রশ্নটা হচ্ছে মাথায় ঘুরতে থাকে যে আমার তো ভেরিফাই হয়েছে, কিন্তু কিন্তু আমি উইথড্র দিতে পারতাছি না, তার কারণটা কি? এখন দেখেন আপনারা এখানে মাঝে দুইটা ভুল করতেছেন, বুঝতে ভুল করতেছেন। কি বুঝতে ভুল করতেছেন? দেখেন এই যে ফাই মাইনেট, এটা হচ্ছে আলাদা একটা অপশন, ঠিক আছে? এই ফাই মাইনেটে কয়েন আসা মানে আপনার এইখানে আসবে কয়েনটা, যেটা আপনার ট্রান্সফার করতে পারবেন না আপনি। আমি আবারও বলতেছি, এইখানে যে কয়েনটা আসবে সেটা আপনি ট্রান্সফার করতে পারবেন না। নিচে যে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, আমি দেখিয়ে দিচ্ছি আবারও, এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, এইখানে যে কয়েনগুলো আসবে সেগুলোই আপনি ট্রান্সফার করতে পারবেন। সো আশা করছি আপনারা এটা বুঝে গেছেন। এখন অনেকের হচ্ছে লক হয়ে আছে কয়েনগুলা। কোথায় লক হয়ে আছে? এখানে নিচে যে কয়েনগুলো আসছে ওয়ালেটের মাঝে সেটা লক হয়ে আছে, 2 বছরে 3 বছরে লক হয়ে আছে, যেটা লক আপ করছিলেন সেই লকটা ভাঙতে পারবেন না সম্পূর্ণভাবে, হয়তোবা হালকা আপনারা কিছু একটা চেঞ্জ করতে পারেন, কিন্তু সম্পূর্ণটা আপনারা পারবেন না এটা ভাঙতে, ঠিক আছে? সো এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার সাথে সাথে আপনার এখানের যে ফাই টেস্ট নেট একটা অপশন ছিল, যেখানে আমার 100 কয়েন আসছিল, অন্যদেরও 100 কয়েন আসছিল, সেই ফাই ওপেন মানে ফাই টেস্ট নেট অপশনটা রিমুভ করে দিছে, কারণ এখানে ক্লিক করার পর শুধু ফাই মাইন নেটই আসতেছে। সো আপনারা, আশা করছি আপনারা কিছু হলেও একটা ধারণা পেয়ে গেছেন। এখন আরও কিছু প্রশ্ন আছে যেগুলো শুনতে হবে আপনাদেরকে। সো আবারও আমি হচ্ছে মাইন্ডনেট চেকলিস্টে চলে আসলাম। চলে আসার পর অনেক হচ্ছে ফসফরাস হারিয়ে ফেলছেন, অর্থাৎ ফাইভ ব্রাউজারের যে 24 ওয়াটের ফসফরাস সেটা হারিয়ে ফেলছেন। সেটা হারিয়ে ফেলা মানে আপনি ওয়ালেটে ঢুকতে পারবেন না। এই প্রবলেমটা প্রায় সবারই। এখন অনেকেই 4-5টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ফাইভ ব্রাউজার ওয়ালেট ক্রিয়েট করার পর এখন ভুলে যাচ্ছেন যে ফাইভ ব্রাউজারের অরিজিনাল ওয়ালেট অ্যাড্রেসটা বা অরিজিনাল আপনার ফসফরাসটা কোনটা। তো সেটার সমাধান আপনি কেন আমি নিজেও করতে পারবো না, আপনি নিজেও করতে পারতেছেন না, যেটার কারণে আমাকে মেসেজ করছেন। এটা কিন্তু অনেকটাই মারাত্মক একটা বিষয়। সো সেটার সমাধানের জন্য আপনাকে কী করতে হবে? নতুন আরেকটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, এবং কনফার্ম আমি বলবো না যে এটা কমপ্লিট হবেই হবে। নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন, করার পর হচ্ছে আপনার 3 নাম্বার অপশনটা কমপ্লিট করবেন সেই ওয়ালেটের 24 ওয়াটের পাসওয়ার্ড দিয়ে, এবং সেভ করবেন। সর্বপ্রথমে এটা সেভ করে নেবেন আগে কিপনোটে, গুগল কিপনোটে। তারপর হচ্ছে 3 নাম্বারটা কমপ্লিট করার পর আপনারা চলে যাবেন হচ্ছে এই হচ্ছে 6 নাম্বার অপশনে, ডিজিটাল সিগনেচার বলা হয়ে থাকে এটাকে। এখানে গিয়ে হচ্ছে আপনার 24 ওয়াটের পাসওয়ার্ড দিয়ে এটাকেও কমপ্লিট করবেন। না করলে কিন্তু আপনার যে 9 নাম্বার অপশনটা আছে, এই যে 9 নাম্বার অপশনটা আছে মাইগ্রেট টু মাইনেট, এখানে আপনার সেই ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে না, বা সেই ওয়ালেটে আপনার কয়েনটা যাবে না। যদি ওই দুইটা অপশন কমপ্লিট হয়ে যায় আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে, তাহলে 9 নাম্বার যে অপশনটা আছে মাইগ্রেট টু মাইনেট, এটার মাধ্যমে আপনার এটা ভেরিফাই হয়ে আপনার কয়েনটা নতুন ওয়ালেটে যাবে। আর যদি এটা ঠিক না করতে পারেন তাহলে আপনার কয়েনটা ভেরিফাই হয়ে আপনার নতুন ওয়ালেটে যাবে না, পুরনো ওয়ালেটে চলে যাবে, যেটার আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের ফসফরাস হারিয়ে ফেলছেন। আর বিশেষ যে প্রশ্ন থাকে আপনাদের অনেকেরই থাকে যে আনভেরিফাইড ব্যালেন্সগুলো কবে আমাদের ট্রান্সফারেবল ব্যালেন্স আসবে, এবং ট্রান্সফারেবল ব্যালেন্সগুলো কবে আমাদের মাইগ্রেট মানে মাইগ্রেশনে আসবে, ভেরিফাই হবে। সো এটার কোনো রকম টাইম দেওয়া নাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন, যদি টাইম দেওয়া থাকতো তাহলে এখানে আমার যে উল্লেখ করা থাকতো, এখানে কোনো রকম টাইম নেই। সেটা অটোমেটিক তারা যখন দিবে তখনই আসবে, ঠিক আছে? সো
যেহেতু টাইম নেই এখানে কিছু বলার নাই বা কেউ কিছু করতেও পারবে না। সো আজকের জন্য আমি এইটুকু রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এবং ডলার যাদের প্রয়োজন হবে তারা আমাকে ইনবক্সে নক করবেন।